আনন্দ বা দুঃখের মধ্যে ফুলই আমাদের বন্ধু। এডুইন কুরানের মতে ফুলগুলি হলো মাটির সঙ্গীত, পৃথিবীর ঠোঁট থেকে শব্দহীন কথা বলা। চলুন বন্ধুরা, আপনাদের আজ এই ফুলের উপত্যকায় ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা, তাই সকাল সকাল হাওড়া স্টেশন থেকে ধরে নিয়েছি মেদিনীপুর লোকাল। খুব সকাল নয়, প্রচণ্ড ঠান্ডা, তাই খুব সকালে বেরোতে পারিনি, একটু বেলা হয়ে গেছে। 9:45 আপনার মেদিনীপুর লোকাল, যেটা 11:30 নাগাদ আমাদের ক্ষীরাই নামাবে। এই দেখুন, আমরা ধীরে ধীরে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। ট্রেন সঠিক টাইমেই ছেড়েছিল, কিন্তু নিউ কমপ্লেক্স থেকে 19 নম্বর থেকে গাড়িটি ছেড়েছিল। মোটামুটি বেশিরভাগ দিন এরকমই ট্রেনটা নিউ কমপ্লেক্স থেকেই ছাড়ে, এটা একটা সমস্যা। যাই হোক, আমরা এখন ট্রেনে রয়েছি। ট্রেনে খুব একটা ভিড় ছিল না, আজকে কিন্তু কোনো ছুটির দিন নয়, এই একটা ব্যাপার। কেন প্রচণ্ড ভিড় হচ্ছে, ট্রেন্ডিংয়ে রয়েছে বাংলার ফুলের উপত্যকায় ক্ষীরাই, সেই কারণে ছুটির দিন বাদ দিয়ে একটা এমনি দিনেই বেরিয়ে পড়লাম। উইকডে বা ছুটির দিনে প্রচুর ভিড় হচ্ছে। কোলাঘাট ব্রিজ পেরিয়ে কোলাঘাট স্টেশন পার হতে চললাম। কোলাঘাট স্টেশন পার হওয়ার মোটামুটি বুঝে গেলাম অনেকটা কাছেই চলে এসেছি। সঠিক টাইমে কোলাঘাট স্টেশন আমরা পৌঁছে গেলাম। এরপর ধীরে ধীরে এগিয়ে চললাম পাঁশকুড়ার দিকে। মোটামুটি পাঁশকুড়াতেই এই ক্ষীরাই, পাঁশকুড়া থেকে কিছুটা এগিয়ে পরের স্টেশনই হচ্ছে ক্ষীরাই। এরপর ট্রেন আমাদের পৌঁছে গেল পাঁশকুড়া স্টেশনে। ট্রেনের ঘোষণা শুনতে পেলাম। হ্যালো বন্ধুরা, আবার একটা ডে আউটে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন কোথায় আছি আমরা। আজকে চলে এসেছি ফুলের উপত্যকা ক্ষীরাই। এখন খুব ট্রেন্ডিং এ রয়েছে, প্রচুর ভিড় হচ্ছে ছুটির দিনে, তাই আজকে ছুটির দিন বাদ দিয়ে অন্য একটা দিনে আমরা বেরিয়ে পড়েছি। একটু ওয়েদারটা খারাপ আছে, দেখা যাক, চলুন দেখি কেমন লাগে আমাদের ফুলের উপত্যকা। দেখতে পাচ্ছেন স্টেশন থেকে নেমে, মানে হাওড়ার দিক থেকে এলে আপনার পেছন দিকে চলে আসবেন। পেছন দিকে দেখুন, এই স্টেশনের গা দিয়ে নেমে যাওয়ার একটা রাস্তা রয়েছে, এইভাবেই আপনাদের যেতে হবে। মোটামুটি অনেকটাই ডিস্টেন্স, যা আমরা দেখলাম ট্রেন থেকে দেখা গেল যতটা, মোটামুটি ডিস্টেন্স অনেকটাই আছে। চলুন দেখি কি পাওয়া যায়। দেখুন, স্টেশন থেকে নেমেই বন্ধুরা প্রথমেই যে দোকানটা আছে সেখানে আমরা ডিম টোস্ট খেয়ে নিলাম একটু। কেন সকালবেলা অনেক সকাল সকাল বেরিয়েছি, তেমন কিছু টিফিন করা হয়নি। ট্রেনে তো ঝালমুড়ি এগুলো খেয়েছি, পাঁপড় ভাজা, ঝালমুড়ি সবই খাওয়া আছে, কিন্তু তাও টিফিন করা হয়নি। এবার সবার খিদে পেয়ে গেছে, তাই আমরা এই নেবেই ডিম টোস্ট খেয়ে নিলাম। কত করে ডিম টোস্ট বলছে? 30 টাকা ডিম টোস্ট। মোটামুটি ঠিকই আছে দাম, আমাদের ওখানকার মতোই। ডিম টোস্ট খেয়ে এবার আমরা যাব ক্ষীরাইয়ের ওখানে, যদিও ওদিকে অনেক দোকান আছে, তাও আমরা নেবেই আগে টিফিনটা সেরে নিলাম। দাদা, মোটামুটি গাড়ি ভাড়া কত এখানে? 20 টাকা করে। 20 টাকা করে আপনার মারুতি আর টোটো আছে মনে হয় না? ওই যে টোটোতে বা ইয়েতে দেখুন অনেক মারুতি ভ্যান আছে, 20 টাকা করে ভাড়া লাগবে নাম করে। বন্ধুরা, 2 কিলোমিটার মতো রাস্তা, হেঁটে মোটামুটি মিনিট 20 সময় লাগবে, আর গাড়িতে তো 5 মিনিট। কিন্তু আজকের ওয়েদার খুব খারাপ, ওয়েদার রিপোর্ট মানে একটার পর বৃষ্টি হওয়ার বিশাল সম্ভাবনা। তাই আমরা সময় নষ্ট না করে উঠে পড়লাম একটা মারুতি ভ্যানে। 20 টাকা করে ভাড়া, ফিক্সড ভাড়া। মোটামুটি টোটো, অটো, মানে লাইনে যেটা আসবে সেটাই আপনি পাবেন। আমরা 5 জন
একটা মারুতি ভ্যানে উঠে পড়লাম। আর কিছুটা রাস্তা মোটামুটি ভ্যানে 5 মিনিট মতো টাইম লাগলো, আমাদের নামিয়ে দিল কংসাবতীর বাঁধের ওপর। আমরা একদম মানে রাস্তাটা মাটির রাস্তা, কাঁচা রাস্তা, কিন্তু খুব একটা খারাপ নয়, মোটামুটি সমতল। একটাই সমস্যা, যারা হেঁটে গেলে ধুলো প্রচুর উঠবে। এই কংসাবতী বাঁধের ওপর নামিয়ে দেওয়ার পর আমি বাঁধে উঠেই দেখলাম ফুলের উপত্যকা খিরাই, আর একদিকে এই কংসাবতী ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছে ট্রেন, আর তলায় বসেছে বিশাল মেলা। বন্ধুরা, বাঁধের ওপর থেকে কিন্তু খুব সুন্দর লাগছিল এই দৃশ্যটা। এইবার কাজ এসে গেল, বিশেষ কাজ, যেটা খিরা এলে ফার্স্ট করতে হবে। সঙ্গে যদি আপনার মহিলা কেউ থাকে মেম্বার, তবে অবশ্যই এই ফুলের সাজ প্রথমে এইটা করে নিতে হবে। খিরাইয়ের প্রধান বৈশিষ্ট্য এখন মোটামুটি দেখতে পাবেন, সবাই খিরাই এলে, মহিলারা বিশেষ করে, আগে এই ফুলের সাজ সেজে নেবে। পরপর দোকান, আপনার যে আমরা যে উপত্যকায় পৌঁছলাম ফুলের উপর, তার কিছুটা আগে থেকেই পরপর সাজানো লাইন। একদিকে ফুলের দোকান, অন্যদিকে খাবার দোকান। এই 2-3 মাস মস্ত মেলা বসে এখন খিরায়, খুব সুন্দর। তবে যেহেতু ফুলের জায়গা, দাম কিন্তু রিজনেবল, একদম যাতা দাম নয়। সত্যি আমি দেখে নেব কী দাম পড়ছে, শুনলেই বুঝতে পারবেন। আর এটা তো এখন মাস্ট হয়ে গেছে, খিরায় নেবে মহিলাদের প্রথম কাজ ফুলের ব্যান্ড, নানা রকম সাজ, হাতের তোড়া, সমস্ত কিছু সঙ্গে সঙ্গে আপনার পছন্দ মতো বানিয়ে দেওয়া হবে, আপনার ঠিক পছন্দসই ফুল দিয়ে। এই রকমই একটা আমরা বিভিন্ন দোকান ঘুরে দেখলাম, তবে বেশিরভাগই একই রকম আর কি। এই হেয়ার ব্যান্ডটাই বেশি তৈরি হচ্ছে। এই দাদার থেকে এবার জেনে নেব দামটা কিরকম কি পড়বে এর। 30 আছে, 40 আছে। কত এগুলো? 30 টাকা। 30 টাকা কোন কালি দেখুন, আপনি পছন্দ করুন। সাদা লাল, হলুদ লাল, এই যে সামনে যেটা রয়েছে তার হলুদ লালটা দেখুন, এই যে এইগুলো ছোট গোলাপে, এগুলো 40। এটা এইরকম 30-40 টাকার মধ্যে সুন্দর হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন। উল্টো দিকেই রয়েছে নানা রকম মুখরোচক খাবারের দোকান, দেখতেই পাচ্ছেন পর পর সাজানো দোকান। খাওয়ারও আশা করি কোনো অসুবিধে হবে না এখানে, দামও রিজনেবল। সব কিছু দেখাবো আপনাদের। চলুন এই দোকানগুলো পার হয়ে এইবার যাব যে জন্য এসছি, সেই ফুলের উপত্যকা ঘোরার জন্য। এই দোকানগুলোর পাশ দিয়েই আপনি ফুলের যে জমি, তার মধ্যে পড়বেন, আর এইবার আপনার চলা শুরু হবে আল বেয়ে। হ্যাঁ বন্ধুরা, ফুলের যে জমি দেখুন, দুদিকে চাষ, আর মাঝখানেই আলের ওপর দিয়েই কিন্তু হেঁটে যেতে হবে। সেই কারণেই উইকেন্ডে না গিয়ে একটু চালু দিনে গেলে কিন্তু ভালোভাবে ঘুরতে পারবেন। উইকেন্ডে প্রচুর ভিড় হচ্ছে এই সময়, ডিসেম্বর জানুয়ারি মাস, বিশেষ করে যদি কোনো সেদিন হলিডে থাকে, প্রচুর ভিড় হয়। আর যেহেতু চওড়া রাস্তা নয়, এই আল বেয়ে বেয়েই দেখতে হবে এই অপরূপ সৌন্দর্য, সেই হেতু একটু চালু দিন এলে ভালোভাবে ঘুরতে পারবেন, এইটুকুই। না হলে দেখতে তো সব দিনই পাবেন। এই দেখুন, ভিড়টা কম বেশি এই যা অপরূপ সুন্দর। তবে এবছর গাঁদাটাই বেশি। এর ভেতরেও কিন্তু ফুলের দোকান, ফুল গাছের দোকান, এইরকম হেয়ার ব্যান্ড তৈরি করার দোকান, ফুলের যে ব্যান্ড তৈরি করে দিচ্ছে, সমস্ত কিছু দোকান কিন্তু এই মাঠের মধ্যেও পাবেন আর কি। সুতরাং বাইরে থেকে যদি না নেন, ভেতরেও গিয়ে নিতে পারেন, দাম কিন্তু সব একই দেখলাম। এছাড়া এর ভেতরে কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে, অর্থাৎ আপনি ভেতরে ঢুকে গিয়ে যতক্ষণ ইচ্ছা কাটাতে পারেন, খাওয়া দাওয়া সমস্ত কিছু এর ভেতরেই পাবেন, কোনো অসুবিধা হবে না। আর বাইরে ভেতরে কিন্তু দাম দেখলাম প্রায় একই, কোনো বিশেষ কিছু পার্থক্য নেই, সমস্ত লোকাল ছেলেদেরই দোকান। আর এই কিছুদিনই থাকে, মেলার কদিন কিন্তু থাকে।
এই জায়গাটা মনে রাখবেন, এটা কিন্তু কংসাবতীর চর। আর কংসাবতী যেহেতু বর্ষা জলে পুষ্ট নদী, এটা একটা প্লাবন ভূমি। বর্ষার জল ঢুকলেই কিন্তু এই জমিগুলো সব জলে তখন ডুবে যায়। যেটা এবছর শুনলাম শীতের ডিসেম্বরের 7 তারিখ নাগাদ যে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাতে কিন্তু প্রথমবার বসানো চারা গাছ সমস্ত ডুবে যায়, এবং তার ফলে দামি কোনো চারা পরে বসানো যায়নি বা বসানো সম্ভব হয়নি। সেই কারণে এবছর গেঁদাটাই বেশি, চারিদিকে গেঁদা গেঁদা ভর্তি। তাও আপনাদের খুবই ভালো লাগবে। এর অপর পাড়ে গেলে নানা রকম চন্দ্রমল্লিকা, ডালিয়া এসব গাছের চাষ হয়, যেটা আমরা যাওয়ার চেষ্টা করব। পারবো কিনা সম্ভব জানি না, কেন আজকের ওয়েদার খুব খারাপ। অলরেডি পিটপিটানি বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশ পুরো কালো করে রয়েছে। তার জন্যে তারই মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, ছবি তুলছি। জানি না ভিডিওটা আপনাদের কতটা ভালো লাগবে, কেন আলোর আজকে খুব অভাব। তার মধ্যে কিন্তু খালি চোখে একটু খারাপ নয়, চোখে কিন্তু খুবই ভালো লাগছে। এর মধ্যে অজস্র ফুলের দোকান আছে, 10 টাকা, 15 টাকা, 5 টাকা পিস নানা রকম ফুল দিয়ে আপনি স্টিক বানাতে পারেন। এবং আমার মনে হয় আমরা গিয়ে সবাই মিলে যদি একটু একটু করে এই ফুল কিনি, আশা করি এই গ্রামবাসীদের অনেকটা সাহায্যই হবে। তাই বন্ধুরা, দর্শকদের অনুরোধ করব যে গেলে যেটুকু পারবেন আপনার সাধ্যমতো আপনি ফুল কেনার চেষ্টা করুন। ফুল আমাদের সবারই ভালো লাগে, আর এখানকার টাটকা ফুল আপনি বাড়িতে এনে বেশ কিছুদিন রাখতে পারবেন। ঘুরতে ঘুরতে একটু চা খেয়ে নিই, চায়ের দোকানও কয়েকটা রয়েছে। একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম, আর ঠান্ডা কনকনে আজকে ওয়েদারে চা খেতে খেতে ভাইয়ের সাথে গল্প শুরু করে দিল। বলছি এবছরই কি সব থেকে বেশি লোক হলো নাকি? না, এখন মানে 2-3 বছর তো লোক চলছে, হচ্ছে। 2-3 বছর ধরে চলছে এবছর এরম। একবার ডুবে গেল লাস্ট বৃষ্টিতে। হ্যাঁ, চারা লাগিয়েছিল, দেরি নষ্ট হলো, হয়ে গেছে। দেরি হলো। ওই জন্য বিভিন্ন ফুলের চারা তো একবার নষ্ট হলে পাওয়া মুশকিল। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য হাতে চাষিদের যা ছিল, ওই জন্য গাঁদাটা এবছর বেশি হচ্ছে আর কি, বুঝলে? গাঁদা চারা বেশি একবার হচ্ছে। নষ্ট হয়ে গেলে কি আর পাওয়া যাবে বলো? হ্যাঁ, বুঝতে পারছো? ওই লাস্টটায় তো চাষের সিজনেই লাগিয়ে দিয়েছে, বাস দিল লাস্ট বৃষ্টিতে সব নষ্ট হয়। ওই জন্য অনেক দেরি অবধি হচ্ছে, মানে মানে লেটে এটা এখন হয়েছে। সরস্বতী পুজোর পরেও চলবে, এখন জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসটা চলবে। এই ঠান্ডার মধ্যে ফুলের বাগানের মাঝখানে মাত্র 6 টাকার বিনিময়ে সুন্দর চা, সত্যিই বাংলাতেই সম্ভব। যাই হোক বন্ধুরা, আরেকটা জিনিস শেয়ার না করে পারছি না। একটা জিনিস দেখুন, খুব সুন্দর লাগবে। এই কিছু দূর যাওয়ার পর এই সুন্দর বাচ্চাটিকে, ছোট্ট বাচ্চাটিকে দেখলাম সুন্দর ফুলের একটা হেয়ার ব্যান্ড পরে দারুণ দাঁড়িয়ে ছবি তুলছে। আমি তাকে ছবি তোলার প্রস্তাব দিতেই দেখুন সে কিন্তু কি সুন্দর একটা জায়গায় বাগানের ধারে চলে গেল, দেখুন সুন্দর পোজ দিতে। মানে ভাবা যায়। সো এই জিনিসটা আমি শেয়ার না করে পারলাম না। সুন্দর সুন্দর তার কটা ছবি তুলে আবার আমি বেরিয়ে পড়লাম ফুল দেখতে। শুধু চারিদিকে ফুল, যদিও গাঁদাটাই বেশি, তার মধ্যে অন্য ফুলও রয়েছে। বাসন্তী গাঁদা রয়েছে, আর এই গাঁদাটা তো প্রচুর রয়েছে, অরেঞ্জ কালারের যে গাঁদাটা হয়, এই গাঁদা হয়ও প্রচুর। এর মধ্যে ফুল তুলছেন চাষিরা, ফুল চাষিরা, আর বিকেলের দিকে আপনার মার্কেটে পাঠানোর জন্যে, আবার বিক্রিও হচ্ছে। মানে একটা বড় প্যাকেট ফুল মাত্র 10 টাকার বিনিময়ে বিক্রি হচ্ছিল। আর ফুলের তোড়াগুলো খুব কম দামে, আমাদের এখানের থেকে তো অনেক কম দাম। এই সব দেখে অনেকটা সময় কাটালাম। অতটা সময় আপনাদের নষ্ট করব না, অবশ্যই এসে সারাদিন একটা কাটাবেন। এইবার আমরা বেরিয়ে পড়লাম ফুলের বাগান থেকে, আরও কটা জিনিস আপনাদের শেয়ার করবো বলে। বেরিয়ে চলে গেলাম কংসাবতীর তীরে, যে কংসাবতী নদীর এই পাড়েই হচ্ছে এই ফুল বাগানগুলো, যেগুলো বর্ষাকালে নদীর তলাতেই থাকে। এই কংসাবতী নদী কিন্তু এখন নদী বলা ভুল হবে, পুরো দেখুন একটা ছোট নালার মতো বয়ে চলেছে তির করে। যেহেতু এটা বর্ষার জলে পুষ্ট নদী, এই সময় শুকনো থাকে, সামান্য জল বয়ে চলেছে। এই দেখুন, এই নদীর পাড়েই হচ্ছে এই ক্ষীরাই। এবার চলুন আপনাদের এখানকার খাওয়া দাওয়ার বিষয়টা দেখিয়ে দিই।
খাওয়া দাওয়ার রেটটা আপনাদের জানিয়ে দিই এই রেস্টুরেন্ট মালিকের আর মুখ দু থেকে। রকম সবজি, ডাল, আলু ভাজা, চাটনি, পেট ভর্তি ভাত, 80 টাকা মাছ দিয়ে, মাংস খেলে 100, আর মুরগির মাংস? মুরগি মাংস, দেশি মুরগি আমাদের। আচ্ছা আর ডিম ভাত খেলে 60, সবজি ভাত খেলে 50, 2 রকম সবজি, আলু ভাজা, চাটনি, পেট ভর্তি 50। আলু ভাজা, চাটনি, 2 রকম সবজি পাবেন। ফোন নাম্বার নিয়ে যাবেন, যখন আসবেন কিছু লোক, কৃষ্ণা 25 জন। হোটেল, কৃষ্ণা রেস্টুরেন্ট, তাই তো? হ্যাঁ, ফোনের নাম্বার দেওয়া আছে, কিছু অর্ডার করলে খাবার জিনিসপত্র সবই পাবেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই কৃষ্ণা রেস্টুরেন্ট, এখানে এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। দাদার সাথে কথা বললাম, মোটামুটি এখানে রেট কিন্তু রিজনেবলই। 100 টাকায় বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভাত, ডাল, সবজি এসব নিয়ে 80 টাকা, মাছ ভাত, মাংস ভাত 100 টাকা, সবই। দেখা যাক এবার খাওয়া দাওয়া করে ফোন নাম্বার আপনাদের। নিয়ে যান, আবার যখন ঠিক আছে দাদা, আসবেন হোটেলের ফোন হ্যাঁ, নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে ফিক্স নেবেন। করবেন। আবার লোক আসবে যে আমি এতজন আসবো, খাবারে আমাদের দরকার, হ্যাঁ এতজন আমরা কি খাবো, বিরিয়ানি খাবো কি ফ্রাইড রাইস খাবো, ভালো চালের ভাত খাবো, সেও মিনিকেটের চালের ভাত করে দিবে, সবই করে দিবে আপনাদের। যেটা যেটা খাবেন সবই কিছু করে আপনাদের জন্য আয়োজন করে দিবেন। দেখছেন বন্ধুরা, মোটামুটি পিকনিক পার্টি বা অনেকজন মিলে আসেন, অ্যারেঞ্জমেন্টও করে দেবে দাদারা। ঠিক আছে, চলুন এবার খাওয়া দাওয়াটা আপনাদের দেখাই। বন্ধুরা, আমরা যে রেস্টুরেন্টে খেলাম এর নাম কৃষ্ণা রেস্টুরেন্ট। এইরকম প্রচুর রেস্টুরেন্ট এখানে রয়েছে, মোটামুটি গোটা 15 রেস্টুরেন্ট এইরকম রয়েছে সমস্ত জায়গায়, দাম প্রায় একই। এই কার্ডটা দিয়ে দিলাম, কার্ডের ছবিটা, এর মধ্যে ফোন নাম্বার রয়েছে। এতে আপনাদের একটা সুবিধা হবে, যদি আপনারা বেশ কয়েকজন যান, তাহলে যদি অর্ডার দিয়ে রাখেন ফোন করে, তাহলে আপনার মনের মতো স্পেশাল খাবার কিন্তু এনারা রান্না করে রাখবে, রেট করে নেবেন। সমস্যায় কিন্তু থালি সিস্টেমে আপনাকে পেট ভরে খাওয়াবে এনারা, আর স্পেশাল চাল বা স্পেশাল দিয়ে বানিয়ে রাখবে অর্ডার করে রাখলে বন্ধুরা আগে থেকে। আমরা যেটা খেলাম সেটাও খাবার মতোই, খারাপ নয়, আহামরিও কিছু না। আমরা কয়েকদিন বিরিয়ানি খেলাম, ভাত খেলাম, কাটাপোনা মাছ ছিল, আবার চিংড়ি মাছ ছিল, সমস্ত কিছু খাওয়া যাবে বন্ধুরা। আবার বলছি, কোয়ালিটি কিন্তু মোটামুটি, আহামরি কিছু না, কিন্তু খাওয়া যাবে না এরকমও নয়। আমরা মোটামুটি সকলে ভালোভাবেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খুবই চিপ। আর সমস্ত যে রেস্টুরেন্ট রয়েছে প্রায় একই রকম দাম, একটু এদিক ওদিক দেখে শুনে যেখানে খাওয়া দাওয়া আপনারা করে নিতে পারেন। তাই বন্ধুরা, একটা দিন আশা করি খিরাইতে খুব ভালোভাবেই কেটে যাবে, আমাদের খুবই ভালো লাগলো, ভালোভাবেই কাটলো। অবশ্যই দর্শক বন্ধুদের বলবো, একটা দিন অবশ্যই ঘুরে যান এই ফুলের উপত্যকা খিরায়, মনটা সত্যি ভালো হয়ে যাবে। প্রচণ্ড ফটোজেনিক, সারাদিন ছবি তুলে আপনি হাঁপিয়ে যাবেন, এত ছবি তোলার জায়গা রয়েছে। সময় কি সুন্দর ফুলের সাজে সেজে থাকে এখানে, এটা দেখতেও খুব ভালো লাগে। তবে আমাদের ওয়েদারটা একদম সাথ দেয়নি, খুব বাজে ওয়েদার ছিল, তার মধ্যেই আমরা ঘুরে বেড়ালাম, এনজয় করলাম, খারাপ লাগেনি বন্ধুরা আপনাদের। তাই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।